অ্যালজি বা শৈবাল দিয়ে তৈরি ভিগান টুনা। বার্লিনের স্টার্টআপ বেটাফিশ এটি তৈরি করেছে। কয়েক বছর ধরে তারা মাছের এই বিকল্প বিক্রি করে আসছে। আমরা machen die Tuna-Pasta অ্যাসপারাগাস mit দিয়ে den টুনা Schwalben. পাস্তা তৈরি করব। শুধু কাটা সবুজ শাকসবজি, টমেটো এবং 1 ক্যান ভিগান টুনা যোগ করুন, যেটি বিভিন্ন উপাদান দিয়ে তৈরি। Das ist jetzt, der Tuna ist jetzt eine Mischung aus Meeresalgen, nordeuropäischen Meeresalgen, aus Norwegen, Irland und Schweden. Und diese faserige Textur und diesen Biss bekommen wir tatsächlich über Ackerbohnen und Erbsen hin. Dann haben wir noch ein paar Gemüsefasern, Getreidefasern, Gemüseextrakte drin, um den Geschmack abzurunden, aber eben auch diesen besonderen Biss hinzubekommen, den Thunfisch üblicherweise hat. প্রকৃত টুনার কিন্তু বড় অসুবিধা আছে, কারণ নৃশংস পদ্ধতি ব্যবহার করায় অতিরিক্ত মাছ ধরা পড়ে। এছাড়া এতে উচ্চমাত্রার পারদ থাকে। প্রায় 80% মাছই টিনজাত করা হয়। ভিগান টুনা দেখতে আসল জিনিসের মতোই, কিন্তু এটা কি আসলেই পরিষ্কার? স্টার্টআপের সামুদ্রিক শৈবাল মাত্র 8 সপ্তাহ জলে থাকে। এই সময়টা স্পঞ্জের মতো পরিবেশ থেকে নানান উপকরণ শোষণ করে। Wir suchen uns die Algen আমরা aus, এমন die সামুদ্রিক eben শৈবাল ein নির্বাচন করি যেগুলো essbares গ্রহণযোগ্য Level মাত্রায় an হেভি Schwermetallen মেটাল বা haben, aber ভারী ধাতু reduzieren das শোষণ করে। zusätzlich nochmal durchs তারপরও Blanchieren আমরা সেগুলো und damit ব্লাঞ্চ haben wir করে dann খাওয়ার ein জন্য sicheres নিরাপদ করে Lebensmittel. তুলি। Es এগুলো gibt পরিষ্কার mit করার Sicherheit আরো noch উপায় mehr নিশ্চয়ই Möglichkeiten, আছে, das noch weiter যা zu আমাদের reduzieren আরো und বেশি mehr করে Algen অ্যালজি essen খেতে zu können. সাহায্য Aber করবে। da steht noch তবে viel Forschung এখনো vor uns অনেক und গবেষণা বাকি। wird noch spannend. সিউইডকে শুধু ব্লাঞ্চ করা, ফুটন্ত জলে অল্প সময়ের জন্য ফেলে রাখা, এভাবেই কি সিউইড ভারী ধাতুমুক্ত হয়? Wenn es এটা so এত einfach সহজ হলে wäre, দারুণ würde es mich হতো, das sehr কিন্তু freuen, da আমি bin ich একটু etwas সন্দিহান। skeptisch. আনা ফ্রিকে একজন অ্যালজি বিশেষজ্ঞ। তিনি লাইফনেচ ইনস্টিটিউট অফ ভেজিটেবল অ্যান্ড অর্নামেন্টাল ক্রপসের ফুড ফর ফিউচার প্রকল্পের জন্য গবেষণা করেন। তিনি এমন এক পদ্ধতি বের করার চেষ্টা করছেন যা দিয়ে ভারী ধাতুমুক্ত অ্যালজি চাষ করা সম্ভব হবে। Was natürlich নতুন কি? neu ist, was wir আমরা hier im এখানে Hause machen, ইনস্টিটিউটে ist যা noch einen করছি Schritt সেটাই weiter. Wir নতুন। nehmen wirklich gar আমরা kein আর Meerwasser সমুদ্রের mehr, পানি sondern wir ব্যবহার nehmen করি না, Tiefensohle, বরং also গভীর লবণাক্ত salines জল ব্যবহার Grundwasser. করি। Da ist aber in লবণাক্ত Deutschland weit sind wir da, ভূগর্ভস্থ glaube পানি। ich, noch die Vorreiter, was এক্ষেত্রে আমরা diesen জার্মানিতে প্রথম। Weg betrifft. আনা ফ্রিকে প্রাকৃতিকভাবে উৎপন্ন লবণাক্ত ভূগর্ভস্থ জলে তার অ্যালজি চাষ করেন। এভাবে তিনি বিভিন্ন আলো এবং তাপমাত্রার এই ক্লাইমেট চেম্বারে অ্যালজি কিভাবে বেড়ে ওঠে তা নিয়ে গবেষণা করেন। Das Ziel unserer আমাদের Arbeit লক্ষ্য ist einfach, die শহরাঞ্চলে seaweed চাষ Makroalgenkultivierung করা। für den urbanen Raum zu erschließen. Das অর্থাৎ heißt, weg von উপকূল der থেকে Küste, auch দূরে im সরে গিয়ে Inland খাবার frische এবং und gesunde প্রসাধনীতে ব্যবহারের জন্য Algenbiomasse zu erzeugen, die wir dann auch für die শহরাঞ্চলের Ernährung und তাজা ও auch স্বাস্থ্যকর generell auch অ্যালজি für উৎপাদন andere করা। Bereiche wie zum Beispiel die Kosmetik nutzen können. অল্প পরিমাণে ভিগান টুনা খাওয়ার জন্য নিরাপদ, এই আশ্বাস পাওয়ার পর এখন এর স্বাদ পরীক্ষার পালা। মানুষজনের প্রতিক্রিয়া কি? সুস্বাদু। Schmeckt lecker. দারুণ। It tastes like a স্বাদ regular একেবারে tuna. টুনার মতো। Actually, yeah.